This project has been implemented in partnership with Texas State University, Bangladesh Agriculture University and MATI. Under this project, we have conducted systematic review of existing literature regarding food safety issues in chicken value chain in Bangladesh. We evaluated institutional structure, including policies and regulation regarding food safety strategies in Bangladesh, particularly focusing on chicken value chain. প্রথম আমরা খাবারটা কিনতাম 1500 টাকায়, বর্তমানে সে খাবারের দাম 37-3800 টাকার চলে গেছে। তার জন্য আমাদের খাবারের ব্যাপারে আমরা অনেক হয়ে গেছি, ঘাটতি। তারপরে বাচ্চা শুরুতে অনেক কম টাকা দিয়ে কিনতাম, 10 টাকা 12 টাকা 15 টাকা এরকম। এখন বাচ্চা চলে যায় 60 টাকার উপরে। মুরগি পালনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, যেমন আমাদের মুরগি বিভিন্ন অসুস্থতায় ভোগে, তার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, অনেক ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়ে থাকি। তারপর এই মুরগির গ্রোথ বাড়ানোর জন্য আমরা হরমোন এবং সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। এই হরমোন এবং অ্যান্টিবায়োটিকটা যে গ্রোথ বাড়ানোর জন্য, এটা মানবদেহের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই জানা সত্ত্বেও আমরা দিয়ে থাকি, কারণ আমাদের চালান টিকে থাকার জন্য। We have followed a two-step method to collect relevant data, a systematic literature review and primary survey data from the field. A total of 142 different published papers were reviewed systematically to determine the presence of heavy metal, microbial contamination, market structure, and government policy of the poultry sector. Secondly, primary data were collected from 805 producers and value chain actors from poultry producing and marketing areas of Bangladesh. আমরা 5-7 বছর ধরে ব্রয়লার মুরগি চাষ করতেছি। ব্রয়লার মুরগি চাষ করতে দেখতেছি যে বেশি লাভবান হওয়া যায় না, কেন লাগে মুরগির নানান সমস্যা হয়ে যায়, মুরগির নানান অসুখ হয়ে যায়। অসুখের কারণে আগের অনেক লোন আছে, লোন করে আমরা এই ব্যবসা টিকাই রাখতেছি। কিন্তু এই লোন যে করতেছি এই ব্যবসা টিকাই রাখার জন্য, এই লোনটা আমরা এই ব্যবসা না থাকলে দিমু কি দিয়া? অনার সরকার যদি আঙ্গেরে কিছু সাহায্য করতো, তাহলে আমরা এই ব্যবসাটা টিকায় রাখা হইতাম। A substantial share of producer uses antibiotic consistently, and they lack standard operating procedure of such uses. Only 1/3 of the value chain actors handle poultry in a good way, while 2/3 have poor practices. Medicine company dealers encourages the producer to use antibiotics, vitamins, minerals, growth promoters, and other medicine excessively. গ্রোথ প্রমোটার একটা যে হরমোন জাতীয় মেডিসিন, এটা আমরা জানি যে মানবদেহের জন্য খুব ক্ষতিকর। এরপর আমরা ইউজ করি, খাদ্যর মান খারাপ, ওষুধের মান খারাপ, বাচ্চার মান খারাপ। আমাদের ব্যবসা টিকায় থাকতে গেলে এগুলো ইউজ করতে হয়। যে সরকার যদি আমাদেরকে সবাইকে একত্রিত করে, আমরা যেরকম খামার যারা আছে সবাই একত্রিত করে ট্রেনিং এর ব্যবস্থা করত, প্রণোদনা দিত, অথবা ব্যাংক থেকে সহজ শর্তে আমাদেরকে লোন দিত, তাহলে আমরা যে হরমোন প্রয়োগ করা, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা এই সমস্ত জানতাম, শিখতাম, আমরা একটু সচেতন হইতাম। এগুলো আমরা করতাম না। Department of Livestock Services, with the assistance of scientists, need to develop a standard of procedure, that is SOP, on poultry production and marketing, and need training on safer poultry production, biosecurity measure and marketing. We also need to develop and design new market infrastructure to maintain hygiene for producer, value chain actors and consumer. এটা ঠিক, আমরা মৃত মুরগিগুলা আশপাশে ফেলাই অনেক সময়, এগুলা সম্বন্ধে জ্ঞান না থাকার কারণে, যে এখান থেকে এক ফার্ম থেকে আরেক ফার্মে ছড়াইতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছে, মশা মাছি বসতেছে। তো এই ব্যাপারে যদি সরকারের তরফ থেকে আমাদের প্রান্তিক খামারিদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, সবাই যদি সবাই প্রশিক্ষিত হয়, আমি আশা করি এই কাজ কেউ করবো না, অথবা এর নেতিবাচক প্রভাব সম্বন্ধে যখন ধারণা আসবে তখন এটা আপনি সবাই একটা সিস্টেমে চলে আসবো। We hope that our results would help in improving the resiliency in chicken value chains in Bangladesh and would improve the food safety status of chicken value chain in the country.